বন্ধুরা নমস্কার, গৌরব ব্লগস বাংলা 127 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শুধু তামিলনাড়ু থেকে। বন্ধুরা, অনেকদিন পরে আমাদের একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। অনেক ইচ্ছা ছিল সাগরে ঘুরতে যাব তামিলনাড়ু এসে লাইট হাউসে। তো আজকের সেই দিনটা পূর্ণ হতে চলেছে, স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। তাই আমরা চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে বাস ধরে প্যারিস থেকে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের লাইট হাউসের সমুদ্রে ঘুরতে গিয়ে বাসে চড়ে বসলাম। বাসে চড়ে বসেছি, দেখছেন বাস চলছে এবং বাসের রাস্তার যে চারিগুলো আছে, রাস্তায় কতগুলো পেন্টিং করা আছে, একটা ব্রিজের তলা বেরোচ্ছে। তো অলরেডি আমরা পৌঁছে গেছি লাইট হাউসে। আর এই যে হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে লাইট হাউসের মেন গেট। এখান থেকে যেতে হবে সমুদ্রের দিকে, এগোতে হবে। তো আমরা তিনজন বন্ধু এসেছি, দুজন আগে হাঁটছে, আমি পিছনে ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওরা আগে হাঁটছে, পিছনে আমি আছি ভিডিও বানাতে। তো এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে নামতে হবে। দেখছেন আমার বন্ধুরা সেই নামছে নিচের দিকে, এবং প্ল্যাটফর্মটা কত সুন্দর রাস্তার গা লাগিয়ে আছে। তো এরকম সিঁড়ি ধরে নামছে। তো দেখেন প্ল্যাটফর্মের চারিপাশে দোকান পাবেন, বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন প্রকার ফল ফলাদি এবং যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে আপনারা নিতে পারবেন। এবং সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে আমরা সমুদ্রের দিকে প্রবেশ করবো ধীরে ধীরে। আগে কখনো এদিকে আসিনি, প্রথমবার আসলাম। অনেকগুলো গলি আছে আর সুন্দর সুন্দর সিনারি জায়গা আছে, আপনারা সেই নিশ্চয় দেখতে পাবেন। হয়তো আপনারা এসেছেন এই সমুদ্রতে ঘুরতে, তবে আমরা কখনো আসিনি, এই প্রথমবার আসছি। তো ধীরে ধীরে এই গলি ধরে আমরা এগোচ্ছি, এবং গলির দুই সাইড দেখা যাচ্ছে দোকান আছে, অনেক সারি সারি দোকান আছে। যেহেতু আমি হাঁটছি, তাই আমার ক্যামেরাটা নড়ছে, তার জন্য ভিডিওটা সুবিধা আসেনি। তবে আপনাদের যদি ভালো লাগে ধৈর্য সহকারে আপনারা দেখতে পারেন। সারি সারি রাস্তা ধরে আমরা এগোচ্ছি, এবং দুই সাইডে বিভিন্ন ধরনের দোকান দেখা যাচ্ছে। এখানে গরমের সময় যেহেতু কফি, পিপাসার জন্য কোল্ড ড্রিঙ্ক বা ওয়াটার এখানে পাবেন অনেক লোক। এবং এখানে সমুদ্রে যে দোকানটা, এখানে মাছ ভাজা এবং সবজির দোকান দিয়ে আছে। অলরেডি আমরা পৌঁছে গেছি, দেখেন কত সুন্দর ধুধু বালির উপরে আমরা হেঁটে যাচ্ছি ধীরে ধীরে সমুদ্রের দিকে। শুধু বালি আর বাড়ি, কারণ এখানে সমুদ্রের কিনারা, এটা হচ্ছে সমুদ্রের কুল। ধুধু বালির উপরে সবাই দোকান দিয়ে আছে, এবং এই দোকানে প্রচুর বিক্রি হয়। যেহেতু আমরা দিন 12টার সময় আসলাম, তাই লোক জনসংখ্যা একটু কম আছে। তবে দেখছেন শুধু বালি এবং সমুদ্র দেখা যাচ্ছে ধীরে ধীরে, ওই সমুদ্রে দেখা যাচ্ছে, সমুদ্রের জল দেখা যাচ্ছে, এবং পুলে ঢেউ ভেসে আসছে সাদা কালারের, সেগুলো দেখা যাচ্ছে। ধুধু বালি চর এখানে দেখেন, বালির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কত সুন্দর কুল কিনারা দেখা যাচ্ছে না এখানে, দারুণ একটা দৃশ্য। ও আগে কখনো আমি সমুদ্র দেখিনি, প্রথমবারই আসলাম, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি স্মৃতি হিসেবে, এবং বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবো। বা একটা ঘোড়াবি দেখা যাচ্ছে, এখানে ঘোড়াবি আছে, এবং দোকানগুলো সব বন্ধ আছে, এবং দোকানের ছায়ায় সবাই বসে আছে, দোকানগুলোর ছায়ার কারণে। বর্তমান গরমের দিন কত গরম আছে। বা একটা ঘোড়া দেখতে গেলাম, সাদা ঘোড়া, কত সুন্দর, দারুণ। এবং এই বোর্ডে কিছু লেখা আছে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে আছে, হয়তো লেখা আছে সাগর ডেঞ্জারাস, এখানে কেউ এসে স্নান করতে নামবে না, স্নান করতে যদি নামেন তাহলে খাতরা আছে। তো ব্যারিকেড আছে, খোলা আছে, কত সুন্দর একটা
দৃশ্য বা সমুদ্রের একটা ঢেউ ভেসে আসতেছে বা দারুণ দারুণ দেখা যাচ্ছে। এবং সবাই তুলে দাঁড়িয়ে আছে, অনেক লোকজন আছে বা ভিড় আছে, অনেক ভিড় আছে। দেখেন ঢেউগুলো ভেসে আসতেছে, দারুণ দৃশ্য। যেহেতু আমি হাঁটছি তাই আমার মোবাইলটা আমার একটা বন্ধু, আমরা এসেছি এখানে রক্ষাকর্মী সমুদ্রে যারা স্নান করবে তাদেরকে নিরাপদ করার জন্য সুরক্ষাকর্মী বা সচেতন করার জন্য সুরক্ষাকর্মী আছে, যারা কি ফায়ার ব্রিগেড তারাই আছে এখানে সুরক্ষা দেওয়ার। তবে তারা তাদেরকে রক্ষা করার জন্য আবার একটা ঘোড়া দেখলাম হেঁটে যাচ্ছে। বা দারুণ দৃশ্য, এখানে অনেক লোকজন দিয়ে আছে এখানে। তো বাহ, দারুণ দৃশ্য। কেউ কেউ ফুল দিয়ে হেঁটে যাচ্ছে, যেগুলো আছে আমার নজরে কোন কিনারা পাচ্ছি না, কোথাও কোনো কিনারা নেই, মানে সমুদ্রের কোনো কিনারা নেই। এই একটা কিনারা অদৃশ্য দেখা যাচ্ছে, কোনো সীমা নেই সমুদ্রের। আবার একটা বাঁধ দেখা যাচ্ছে ওখানে, এবং বিভিন্ন ডিজাইন দেওয়া দেখা যাচ্ছে। অনেকগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে এবং সমুদ্রের যে করছে। তো আশা করি ভিডিওর সাথে আপনারা যে আছেন এবং আমাদের সঙ্গে আপনারা দিয়ে সমুদ্রের যে অপরূপ দৃশ্য সেটাকে আপনারা উপভোগ করবেন। একজন ভাই তো জলে হাত দিল, ঢেউ আসছে বা দারুণ ঢেউগুলো অনেক দূর থেকে আসছে এবং কুলে এসে তারা কুলকে ছুঁয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওদেরই একটা ইচ্ছা সমুদ্রে যে স্থলটাকে ছোঁয়ার, ছোঁয়ার সবার একটা ইচ্ছা থাকে। আমাদের যেমন একটা স্বপ্ন ছিল যে আমরা সমুদ্রে ঘুরতে আসবো, তেমন প্রত্যেক ঢেউর একটা স্বপ্ন আছে যে আমরা ছুঁয়ে দেখবো ফুলটা কেমন। তো হয়তো তারা বহু দূর দিগন্ত থেকে আসছে এই ফুলটাকে ছুঁতে। দেখেন একটা দিদিভাই, সে ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় উঠেছে, সঙ্গে একটা মেয়েও আছে। তো সবার একটা শখ থাকে, তো হয়তো দিদিভাইকে একটা শখ আছে ঘোড়ায় চাপার, তাই ঘোড়ায় বেড়াচ্ছে। ঘোড়াটা খুব সুন্দর, দারুণ এবং সাদা কালারের ঘোড়া। তো যাক, দিদিভাইয়ের একটা স্বপ্ন পূরণ হবে এবং অনেক লোক জমজমাট আছে। শুনেছি যখন বিকেল হবে, সন্ধ্যা হতে যাবে, এখানে থেকে নাকি লোকের সংখ্যা অনেক হয়ে যায়, ভিড় অনেক ভিড় হয়। যেহেতু আমরা একটু আগে আসলাম, মানে একটা 12টার দিকে আসলাম, তার জন্য কম আছে। আবার একটা ঘোড়া দেখছি, ঘোড়া আছে, দুটো ঘোড়া এবং অনেক লোকজন এখানে দেখা যাচ্ছে। কেউ কেউ ক্যামেরা করছে, ফটো ভিডিও করছে, এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তারা ক্যামেরা করছে। এবং ঘোড়াটা এসে দাঁড়াচ্ছে এবং ঘোড়ার একটা চালক আছে যে কি ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, বা আরেকটা দুটো ঘোড়া বা দারুণ সুন্দর, কত সুন্দর একটা দৃশ্য সমুদ্রের কূলে। এই দৃশ্যটা সবসময় দেখা যায় না, এই সমুদ্রের কূলে এসেই দেখতে পেলাম। বহুত সুন্দর, বহুত সুন্দর। নিশ্চয় আপনারা আমার সঙ্গে উপভোগ করছেন। আর আপনারাও যদি আসতে চান চেন্নাই তামিলনাড়ুর এই লাইট হাউসে, তো আপনারা চেন্নাই রেল স্টেশন থেকে গাড়ি ধরে প্যারিসে যাবেন। অ্যাকচুয়ালি আমি কজনকে জিজ্ঞেস করলাম যে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় কিনা লাইট হাউসে, তারা বললো এখান থেকে পাওয়া যায় না। তাই আমরা যেহেতু নতুন, তাই আমরা চেন্নাই রেল স্টেশন থেকে প্যারিসে গেলাম। প্যারিসে গিয়ে 102 নম্বর গাড়িতে বাসে বসলাম, বসে লাইট হাউসে আসলাম। এখানে সমুদ্রে আসতে বা ঘুরতে গেলে কোনো টিকিট কাটা লাগে না, সম্পূর্ণ ফ্রি। আপনি এখানে এসে ঘোরাফেরা করতে পারেন এবং সমুদ্রের এই অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন এবং আমার মতো আপনারা বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবেন। দেখেন সমুদ্রের বা আবার একটা ঘোড়াগুলো খুবই দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে অনেক লোক আসে এখানে ঘোড়া চড়তে, সবাই জানে এখানে ঘোড়া
চড়তে অনেক লোকের শখ থাকে যে ঘোড়া চড়বে। তো দেখেন ওই একটা লঞ্চ দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। এগুলো লঞ্চ না, জাহাজের মতো এই লঞ্চ, তবে এই লঞ্চ দিয়ে এরা হয়তো মাছ ধরে। দিদিভাই এখনও ঘোড়ায় চড়ছে, জানি না কত টাকা নেই, 200-300 টাকা নেবে। এবং দেখেন সমুদ্রের কুল থেকে বিভিন্ন প্রকার যে ময়লা যাবতীয় যেগুলো ফেলিয়ে দেয় সমুদ্রের কিনারায়। তো আরেকজন দেখেন দিদিভাই ছবি ক্যামেরা করছে, ফ্যামিলি সহ আসে, বন্ধুবান্ধবের সঙ্গে আসে এবং যারা সমুদ্রের কুলে স্নান করতে যায়, স্নান উপভোগ করে, তাদেরকে ফটো উঠানো হয়। তো একজন তো থাকেই ফটো উঠানো। তো দেখেন এখানে কতগুলো ভাই এখানে স্নান করতেছে, খুব মস্তি করতেছে, বা দারুণ। দেখেন এখানে এই যে হাওয়াই মিঠাই পাওয়া যায়। তো আমি একটা কথা বলি, যে গলি দিয়ে আমরা হেঁটে আসলাম ওই গলিতে আমি অনেক লোককে দেখলাম, বাঙালি লোক আছে, উড়িষ্যার লোক আছে, পশ্চিমবাংলার লোকই আছে। এটা হচ্ছে আমার ফটো, তো এটা হচ্ছে আমি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ হতে যাচ্ছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই রাখি আজকে ভিডিওটা, আরেকটা পার্টে আমি দেখাবো, আরেকটা পার্ট। তো নমস্কার, ধন্যবাদ।